এই আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন কোনো আন্দোলন নয়। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 19-20 বছরের লড়াই। তারা দীর্ঘ 19-20 বছর ধরে যে বৈষম্য এবং বঞ্চনার শিকার, যেমন আপনারা জানেন প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে, এমনকি যেসব পাবলিক ইউনিভার্সিটি জগন্নাথের পরে হয়েছে সেসব ইউনিভার্সিটিতে হল দিয়ে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ আবাসিক হলে থাকতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 20 বছর পার হয়ে গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীদের কোনো আবাসন ব্যবস্থা নাই। এখানে নামমাত্র একটি শুধুমাত্র মেয়েদের হল রয়েছে। এখানে কিছু সংখ্যক মেয়েরা গাদাগাদি করে থাকছে এবং অধিকাংশ, বলতে গেলে 90 থেকে 95% শিক্ষার্থীরা পুরান ঢাকার মেসগুলোতে খুবই অমানবিক দিনাতিপাত করছে। এই জন্য আপনারা জানেন গত বছরের লাস্ট নভেম্বরে আমরা একটি আন্দোলন করেছি, সচিবালয় ঘেরাও করেছি। তখন উপদেষ্টা নাহিদ আমাদের 3 দিনের সময় দিয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাইনি, যার জন্য আমরা লাস্ট স্টেপ হিসেবে আমরা অনশন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। এই বিষয়ে দায়ভার অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই নিতে হবে এই দায়ভার। মিডিয়া কর্মী ভাইদের বলতে চাই, আপনাদের যদি কোনো আমি গতকাল আমাদের অনশন কর্মসূচি ছিল গতকাল সকাল থেকে অনশন কর্মসূচি আছি এবং রাতে ন্যাশনাল মেডিকেলে ভর্তি হই এবং সকালে আবার অনশন শুরু করি।